আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজ আমরা কোথায় আছি দর্শকদেরকে আর বলা লাগবে না, যেহেতু পেছনে আছে নিজাম অ্যান্ড ব্রাদার্স এর রড সিমেন্ট যে শাখাটি জোড়া ব্রিজের পাশে তাকিয়া রোডে, সেখানে আমরা আপনাদেরকে যে একজন সফল উদ্যোক্তা বলি বা সফল বিজনেসম্যান বলি, যেভাবে পরিচয় করে এই দিনে কেন, আশিকের অনেক স্বপ্ন ছিল। আমি এগুলো নিয়ে কথা বলবো। সবারই পরিচিত আশিক। আচ্ছা, আপনার স্বপ্ন ছিল অন্য কিছু, আমি যদি একটু আপনার মুখ থেকে শুনতে চাই। সেটা আসলে পুরনো কথা। আমার স্বপ্ন ছিল আমি ফ্লাইং এ যাব। সেটা হুম আমার হুম। আলাদা একটা ড্রিম ছিল আরকি। আচ্ছা। পাইলটিং এ। কিন্তু হয়তোবা আমার ভাগ্যে ছিল না, বাড়ির ছিল না। সেই সুবাদে আর হয়ে ওঠে নাই। আচ্ছা, তো হঠাৎ করে এই যে বাবার যে বিজনেস আছে বা পাশাপাশি নিজেও বিজনেসে যেতে হবে, এটা কেন আসলো মাথায়? আমার ব্যবসায় আসার কোনো ইচ্ছে ছিল না। কিভাবে আসলেন? যখন আমি ইউএসএ তে যখন চান্স পাই ফ্লাইং একাডেমিতে, তো আচ্ছা। আমার আসলে লাকটা খারাপ। আপনারা হয়তোবা জানেন বিএসবি গ্লোবাল যে একটা এজেন্সি এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পলাতক। হ্যাঁ। আমার ফাইলটা তারা করে হ্যান্ডেল করে মানে করে আরকি। যাক, তাহলে তো এটা একেবারে একদম বেদনাদায়ক বিষয়। হ্যাঁ, তো উনাদের কিছু ভুলের কারণে বা ওটা তো আসলে ডুপ্লিকেট মানুষ আমিও বুঝি নাই বা আমার একজন পরিচিত মানুষের মাধ্যমে এখানে দেওয়া। তো ওই সুবাদে আর আসলে আমার সবকিছু ঠিক থাকার পরেও বাইরে যে প্রসেসিংটা ওটা ডিলে হয় এইজন্য। আচ্ছা, আমি যেটুকু শুনলাম যে এখন বুঝলাম যে এই যে স্বপ্ন ভেঙে গেল, নতুন করে স্বপ্ন গড়া কিভাবে সম্ভব হলো? সেটা আসলে অন্য একটা চ্যাপ্টার বলা যায় আসলে। আমি মূলত যখন দেখেছি না ওইদিকে হবে না। হবে না, তখন আর ওইদিকে বাইরে যাওয়ার মানে ইচ্ছাটাই মরে যায় আরকি। আমি বাইরে যাওয়ার আর কোনো মানে আর টোটালি ওইটা নিয়ে, ওই স্বপ্নটা নিয়ে আর আগানে নাই। না। এখন এই যে বিজনেসে পা দিয়েছেন, কিভাবে শুরু করছেন যদি একটু বলতেন? এটা আমার এই যে এখন রড সিমেন্টের যে আমি এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে বেস্ট ব্র্যান্ড শাহ সিমেন্ট, একেএস এবং জিপিএইচ এর ডিস্ট্রিবিউটর। আচ্ছা। তো সোনাগাজী যখন চলে আসি তখন ফেনী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে পাশাপাশি আসলে খামার করার একটা ইচ্ছা জাগে। আচ্ছা, আপনার কি খামার আছে? হ্যাঁ, আচ্ছা, খামারের গল্প আপনাদেরকে শোনাবো অন্য একদিন। তবে আজকে এই যে এই পেশায় যেটা বিজনেসে জড়িত হয়ে গেলেন, এখন কতটুকু সফল মনে হচ্ছে নিজেকে? আসলে সফলতার এখনো কিছুই আমি দেখিনি। মাত্র শুরু। আমার জীবনের শুরু। আর আসলে এতটুকু আসতে পেরেছি এটা আমার বাবার কারণে। আচ্ছা। কারণ আমার এই যে নিজাম ব্রাদার্স এটা হচ্ছে আমার বাবার আপনার ব্যবসা। বাবার নামের উপরেই? হ্যাঁ, তো উনি আমাকে আসলে বলে মাছ সাগরে ছেড়ে দিয়ে কিনারে আসার জন্য সাপোর্ট করছে আরকি। আচ্ছা, তো আচ্ছা। উনি আমারে নির্দিষ্ট পরিমাণ পুঁজি দিয়ে বলে যে তুমি তোমার মতো চেষ্টা করো। তো আমি মানে আমার একেবারে ছেড়ে দিয়েছে আপনার উপরে। আপনি এখন এই যে এভাবে আপনাকে মাছ সাগরে ছেড়ে দিয়ে কিনারে আসার মতো পরিস্থিতি, বা এখন কেমন লাগতেছে আপনার? আসলে কি আপনি ব্যবসায় দিকে এগিয়ে যাবেন নাকি আবার বাইরে যাওয়ার জন্য স্বপ্ন দেখবেন? না, না, সেটা তো অবশ্যই না। কারণ আমার ছোট ভাই মাঝখানে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তো আব্বুরে অনেক বুঝাই বলে যে তুমি তোমার বড় ভাইরে জিজ্ঞেস করো। ও এখন ওটা যদি কেউ বলে যে আমি তোমার 2 কোটি টাকা দিব তুমি ব্যবসা ছেড়ে বাইরে চলে যাও, ও যাবে কিনা? ও তো প্রথমে বাইরে যাক, তাহলে আপনার আব্বুর অবদান অনেক বেশি আপনার ব্যবসায়ীতে, যে আপনি ব্যবসায়িক জীবন চলার পথে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমার বাবার অবদানই সবকিছু। এখন আপনাদের কয়টি শাখা আছে আপনার মাধ্যমে, মানে আপনি যেগুলো পরিচালনা করতেছেন? আঙ্কেলের তো আছে আমরা জানি, আপনার কয়টি আছে? আমার 3টি শাখা। তার মধ্যে একটিতে রিসাপুলে, একটি সোনাপুরে, আর একটি হচ্ছে আমি যেখানে বসি আরকি এখানে থাকি। যে জোড়া ব্রিজের পাশে তাকিয়া রোডের মাথায়। আচ্ছা, এখন এই যে বিজনেস করতেছেন, কেমন লাগতেছে আপনার কাছে? আসলে এই অনুভূতিটা কেমন? এটা আলহামদুলিল্লাহ। কারণ বাবার ভবিষ্যৎ যে বাবা, যদিও আমার বাবা দেখে ডেউটিন শাখা বা উনি অনেক পুরনো ব্যবসায়ী ডেউটিন। এটা আমরা আমি সবাই জানি বা আমি সবাই জানে। রড সিমেন্ট দেখছি। তো এটি আসলে একটা আলাদা এক ভালো লাগা কাজ করে আরকি। আমি আমার পরিবারের সাথে থাকতে পারতেছি। এখানে আমার নিজস্ব আমার প্রায় ৩০ জনের উপরে আমার নিজস্ব নিজের কর্মী, স্টাফ। হ্যাঁ, স্টাফ যাক, রয়েছে। আলহামদুলিল্লাহ। তারপর আমার সবথেকে ভালো লাগার কাজই হচ্ছে আমার খামার। খামার, আচ্ছা, খামার আমরা একদিন যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াত থাকবে, আচ্ছা, আপনারা যাবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনার মতো যাদের স্বপ্ন ভেঙে যায়, তাদের জন্য আপনি যদি কিছু বলতেন। আসলে স্বপ্ন ভেঙে গেলে নতুন করে দেখা যায়। তবে সেক্ষেত্রে হয়তোবা ফ্যামিলিগত একটা ফ্যামিলিগত সাপোর্টটা প্রয়োজন। সাপোর্ট আমি আমার আচ্ছা, ওরা কি করবে যাদের স্বপ্ন ভেঙে যায়? তারা এরকম ফ্যামিলি সাপোর্ট নিতে হলে কি করতে হবে, বা তাদের অনুপ্রেরণামূলক যদি কিছু বলতেন?
প্রেরণা দেওয়ার মতো কিছু নেই, কারণ অনেক ফ্যামিলিতেই দেখা যায় কি আমি অনেক টাকা উড়াই ফেলছি আমার আচ্ছা। ওই বাইরে যাওয়ার জন্য, কিন্তু হ্যাঁ, আমার বাবা কখনো আমারে হতাশ করে না বা আমার হতাশ হতে দেয় না। সাপোর্ট করছে। সবসময় সাপোর্ট করছে, এবং যখন আমি পারি না তখন আমার আবার আলাদা একটা পুঁজি দিয়ে সাপোর্ট করছে উঠার জন্য। কারণ আমি আসলে যারা ভেঙে ভেঙে স্বপ্ন পড়ে ভেঙে যায় তারা কি করতে পারে? তাদের উদ্দেশ্যে না বলে তাদের পরিবারের উদ্দেশ্যে বলাটাই। হ্যাঁ, তাদের পরিবারের উদ্দেশ্য বলুন। হ্যাঁ, তাদের পরিবারের উদ্দেশ্যে আমার কথা এটাই থাকবে যে আপনারা যদি আপনার সন্তান বা সামর্থ্য থাকে। যারাই স্বপ্ন ভেঙে যাচ্ছে বা পিছিয়ে পড়ছে, আপনারা আসলে মানসিকভাবে চাপ না দিয়ে কিভাবে এগিয়ে নেওয়া যায় বা কিভাবে তাকে আরো ভরসা দেওয়া যাচ্ছে সেটা যদি মূল চেষ্টা কথা করে হচ্ছে স্বপ্ন ভাঙে যাদের তাদেরকে ফ্যামিলিগত ভাবে যেন অনেক বেশি সহযোগিতা করা হয়, এটাই বলতে চাচ্ছেন। হ্যাঁ, আর নিজেরও চেষ্টা থাকা লাগবে। আমি যদি আমার স্বপ্ন ভাঙার পর আমি যদি রাস্তায় হাঁটাহাঁটি করতাম তাহলে তো আমার এই পজিশনটা আজকে এই জায়গায় আসতে পারতেন না। আমি চেষ্টা করতেছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। অবশ্যই আপনাকে ধন্যবাদ, অনেক সময় ব্যস্ততার মাঝে আমার এখানে এসেছেন। আসলে আমাদের কাছে ভালোই লাগে আমরা যখন একজন সফল ব্যক্তির সাথে বসে কথা বলতে পারি বা তার গল্পটা মানুষকে শোনাতে পারি, এই জন্যই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আজ আমরা যেটা শিখলাম যে স্বপ্ন ভেঙে গেলে আপনি থেমে যাবেন না, আপনার ফ্যামিলি সাপোর্ট পাশাপাশি আপনাকেও ওইরকম একটি যোগ্যতা অর্জন করতে হবে। আমি আরেকটু বলবো, এই যে ফ্যামিলি সাপোর্ট করে না যে বিষয়টা বললেন, এখন আমার তো মনে হয় যে সন্তানদেরও এরকম একটা যোগ্যতা অর্জন করা প্রয়োজন। হ্যাঁ, সেটা অবশ্যই। এটা কিভাবে দেখছেন আপনি? এটা তাদের উদ্দেশ্য বলেন তাহলে। তাহলে ওইভাবে নিজেকে গড়াই নিতে হবে। হুম। যেমন আমার স্বপ্ন যদি যেটা থাকে ওইটা থেকে আমি যখন পিছিয়ে পড়বো তখন আমার ভাবতে হবে, আমার আর একটা অপশন ভেবে রাখতে হবে। আমি যখন স্বপ্নটা দেখবো তখন আমার আর একটা অপশন ভাবতে হবে যে আমি যদি এটা ফুলফিল না করতে পারি তখন আমার কি করতে হবে বা আমি কোন লাইনে যাব, কি করব। তখন আসলে মানে হতাশার একটা ব্যাপার ওইটা পুরোপুরি আসে না, যে আমার একটা আলাদা একটা ভরসা থাকে যে না আমার আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অনেকগুলো তথ্য পাইছেন এই ভিডিওর মাধ্যমে। আমি চাইবো আপনারা সবাই হতাশ হবেন না যদি কখনো স্বপ্ন ভেঙে যায়, সাহসের সাথে নিজের পরিবারকে নিয়ে এগিয়ে যাবেন। আমাদের আশিকের মতো আপনিও সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। সবাইকে আমি আবারও আশিকের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করবো। যদি সবার ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।